5 বছর আগে যেই মেয়েকে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলাম, সেই মেয়েই আজ আমার সামনে একটা কন্ট্যাক্ট পেপার রেখে বলছে চাকরি করতে হলে তাকে আমার চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। চাকরির সন্ধানে এক অফিসে জবের ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ইন্টারভিউ দিতে এসে 5 বছর আগে সেই মেয়েটার সাথে আবারও দেখা হয়ে যাবে তা কোনোদিনও কল্পনা করিনি। তার উপর আবার মেয়েটা আমাকে বলছে চাকরি করতে হলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে তাকে চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে সারা শরীর নাড়া দিয়ে উঠেছে আমার। চোখ বড় বড় করে মেয়েটার দিকে হাবলার মতন তাকিয়ে আসি, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ওপর পাশ থেকে মেয়েটা আমাকে হাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? অবাক হয়েছিস মনে হয় আমাকে এখানে দেখতে পেয়ে? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ গত 5 বছর আগে আমি কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়ে তো আর কোনো উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমাকে চিনতে পেরেছিস মিস্টার আকাশ মাহমুদ? আমি কিন্তু সেই তনু, যাকে তুই গত 5 বছর আগে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কিনা দেখ তো আমার কথা। আমি বললাম জি মনে আছে। তনু বললাম মনে থাকলে তো ভালোই। জানিস বহুদিন ধরে প্রত্যাশা করে বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে, আর আমি তোর উপরে প্রতিশোধ নিব 17 সালের এপ্রিল মাসের 7 তারিখের করা অপমানের। আমি সেই দিনের কথা আজও ভুলিনি। ডায়েরিতে ডেটটা একদম টুকে রেখেছিলাম ভালোভাবে, আর সেই দিনটা এসেছে। অবশ্য আমি ভেবেছিলাম তোর সাথে পরবর্তীতে আমার দেখা হলেও তোকে অপমান করা সেভাবে সুযোগ পাবো না, কিন্তু আজ দেখছি তুই পুরো ভিখারির ন্যায় আমার সামনে এসে চাকরির জন্য হাজির হয়েছিস। মিস্টার আকাশ মাহমুদ, দেখলি তো সময়ের পরিবর্তন। গত 5 বছর আগে আমার কিছুই ছিল না। বিজনেসের সমস্ত টাকা মার খাওয়ার ফলে বাবা স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তখন আমার আর আমার পরিবারের মাথার উপরে কোনো ছাদ ছিল না। বাবার বিজনেসের এতটাই লোকসান হয়েছিল যে বাবার সমস্ত টাকা ডুবে যাওয়ার পাশাপাশি এক গাদা ঋণে ডুবে পড়েছিলাম আমরা, যেই কারণে আমাদের বাড়িটাও সেই সময় আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন আমাদের আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। তার উপরে তোকে আমি বহু আগে থেকেই ভালোবাসতাম। আমার বাবার সাথে তোর বাবার বেশ ভালো একটা সম্পর্ক ছিল, কারণ দুজনে একসাথে বিজনেস করতো। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর তোরা আমাদের দিকে সাহায্যের হাত তো বাড়াসিনি, তার উপর আমি তোর বুকে মাথা রেখে ঠাই খোঁজার প্রত্যাশা করাই তুই আমাকে একগাদা অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। জানিস আমার ভিতরে সেই দিন এই আগুন জ্বলে উঠেছিল। আমি সেই দিন থেকেই প্রতিজ্ঞা করেছি নিজের বাবার যেটুকু ধন সম্পদ আমার নামে ছিল আমি তার থেকেও দ্বিগুণ টাকা আমার নিজের নামে কামাবো, আর সেই সঙ্গে তোর থেকে অপমানের প্রতিশোধ নিব। এরপর আমরা তোদের সেই শহরটা ছেড়ে অন্য শহরে চলে যাই। অন্য শহরে যাওয়ার পর আমার মায়ের কিছু জমি জমা ছিল, সেই সব মা বিক্রি করে আমায় অল্প সংখ্যক টাকা দেয় ছোটখাটো বিজনেস করার জন্য। মায়ের দেওয়া সেই অল্প সংখ্যক টাকা থেকে আমি নিজের এত বড় একটা অবস্থান তৈরি করেছি। আজ দেখ আমার সেই দুঃসময় তোর দেখা দিয়েছে, তাই তুই চাকরির জন্য আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিস। শোন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। আমি বললাম তনু প্লিজ এমনটা করিও না, আমার চাকরিটা খুব প্রয়োজন। আকাশের কথা শুনে তনু চিৎকার দিয়ে বলে উঠলো, হাঁপড়ে তোর গালের সমস্ত দাঁত ফেলে দিব। তুই আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? ম্যাডাম বলে ডাক। আমি বললাম ম্যাডাম প্লিজ আমায় চাকরিটা দিন, আমার চাকরিটা খুব প্রয়োজন। তনু বলল, হ্যাঁ এবার ঠিক আছে। আর মিস্টার আকাশ, তোকে কি আমি বলেছি যে চাকরিটা দিব না? তোকে তো আমি চাকরি দিতেই চাইছি, কিন্তু তার জন্য তোকে তো সত্য মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারে সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিস। চুক্তির 3 বছর আগে তুই এই বিয়ে নিজ থেকে কখনোই ভাঙতে পারবি না, সেই সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো। 3 বছর আগে বিয়ে ভাঙতে পারবো, আমি চাইলে তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায় আগামী 3 বছর আমার যেমন ইচ্ছা হয় তেমনটাই আমি করতে পারবো। তুই আমার এই এগ্রিমেন্টে রাজি হয়ে যা, তাহলে তোর চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না, আবারও হাবলার মতো তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশে তার দিকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে এবার চরম রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ তোর সাথে ঘন্টার পর ঘন্টা বকবক করব সেই সময়টা আমার নেই। হয় তুই কন্ট্রাক্ট পেপারে সাইন কর, না হয় শুরুতে অফিসের সকল কর্মচারীদের সামনে আমি তোকে চরম অপমান করব, তারপর সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। এবার তুই কোনটা করবি জলদি বল। আকাশ এই অফিসে ইন্টারভিউ দিতে এসে এক ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছে। এখন সে চাইলেও চাকরিটা বরখাস্ত করতে পারবে না, কারণ তনু সবার সামনে তাকে অপমান করার হুমকি দিয়েছে। অন্যদিকে সে চাকরিটা করলেও তার জন্য বিপদ, কারণ আজ প্রথম দিনেই তনু তার সাথে যেভাবে কথা বলছে এতে করে আকাশ বুঝে গেছে রোজ তাকে তনুর হাতে অপমান আর অপদস্থ হতে হবে। এছাড়া তনু তাকে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে তার জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আকাশের হাতে বর্তমানে থার্ড কোনো অপশন নেই।
দুটোর মধ্য থেকে যে কোনো একটা তার বেছে নিতেই হবে। একদিকে তার চাকরিটা খুব প্রয়োজন, সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরি তার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান হতে হবে। তাই আকাশ পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। তনু আকাশের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্রাক্ট পেপারটা ডেস্কের ভিতরে রেখে ডেস্ক তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই ভালো থাকুক না কেন, বর্তমানে এর থেকে ভালো কিছু তুই ডিজার্ভ করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাটাতে হবে। এবার দেখি আমার কোমরে 2 হাত রেখে আমাকে পেঁচিয়ে ধরে। আকাশ তনুর কথা শুনে থমথম খেয়ে যায়। আকাশ ভূত দেখার মতো তনুর দিকে তাকিয়ে আসে। অপর দিকে তনু আকাশকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে থাকলে তোর চোখ দুটো উঠিয়ে নিব। মনে রাখবি তুই আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোর ম্যাডাম। আমি যখন জানতে পেরেছি তুই আমার অফিসের ইন্টারভিউ দিতে আসবি, তখনই উকিলের মাধ্যমে কন্ট্রাক্ট পেপারটা বানিয়ে রেখেছি যাতে করে তোকে একদম আটকে ফেলতে পারি। তবে তোকে আপাতত পিছিয়ে ধরতে বলার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আমার যেই দিন বিয়ে হবে সেই দিন আমি আমার হাজবেন্ডের সাথে অনেক খুনসুটি করব, কিন্তু ভাগ্য খারাপ থাকায় প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়েটা করতে হয়েছে। তবে যা হবে হোক, স্বপ্নটাকে পূরণ করি। এবার দেখ, তুই আমার কোমরে হাত রেখে আমাকে পিছিয়ে ধর, তবে সাবধান, জড়িয়ে ধরবি না কিন্তু। আকাশ তনুর কথা মতো অপরাধ হয়ে 2 হাত তনুর কোমরে রেখে তনুকে পিছিয়ে ধরে। আকাশ তনুকে পিছিয়ে ধরার কয়েক সেকেন্ড পর তনু আকাশকে নিজে জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রাখে। তনু আকাশের বুকে মাথা রাখতেই আকাশের সারা শরীর কেমন যেন শীতল হয়ে যায়। আকাশের মনে হচ্ছে সত্যি সত্যি সে নিজের প্রিয়তমাকে নিজের বাহুতে নিয়ে রাখছে। চোখ বুজে আকাশ কয়েক সেকেন্ডের জন্য বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে বিচরণ করছে। তবে কিছু সময় যেতেই তনু আকাশের বুক থেকে মাথা উঠিয়ে আকাশের গালে কষিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, আমার ইচ্ছাটা আমি জাস্ট পূরণ করছি, কিন্তু তুই তো দেখছিস চোখ বুজে মজা নেওয়াই ব্যস্ত। কি ভুলে গেছিস নাকি আমি তোর ম্যাডাম আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট? আমি বললাম, না ম্যাডাম, ভুলিনি। তনু বলল, তাহলে চোখ বন্ধ করে কি করছিলি? আমার তো মনে হচ্ছিল তুই আমাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরে আসিস। আমি বললাম, সরি ম্যাডাম। তনু বলল, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, আগামী থেকে নিজের পরিচয়টা মনে রাখবি। আমি বললাম, জি আচ্ছা। তনু বলল, এবার গিয়ে আমার জন্য চা করে নিয়ে আই। আকাশ তনুর কথা মতো চা করে আনতে চলে যায়। তবে সে জানে না টি কর্নারটা কোথায়। তনুর কেবিন থেকে বেরিয়ে এই দিক সেদিক টি কর্নার খুঁজতে থাকে। এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে, তোমার চাকরিটা কি কনফার্ম হয়েছে? আমি বললাম, জি হয়েছে। ম্যানেজার বলল, কোন পোস্টে চাকরি দিয়েছে ম্যাডাম তোমায়? আমি বললাম, ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ম্যানেজার বলল, ও আচ্ছা, তবে তুমি এখন কি খুঁজাখুঁজি করছো? বেশ কিছু সময় ধরে দেখছি তুমি এই দিক সেই দিক কি যেন খুঁজে বেড়াচ্ছ। আমি বললাম, আসলে ম্যাডাম আমায় ওনার জন্য চা করে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি জানি না টি কর্নার কোথায়, তাই সেটা খুঁজছিলাম। ম্যানেজার বলল, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, জি আচ্ছা। অফিসের ম্যানেজার আকাশকে নিয়ে গিয়ে টি কর্নার দেখিয়ে দিয়ে চলে আসে। আকাশ চা বানিয়ে তনুর জন্য নিয়ে আসছে। আকাশ প্রচন্ড নার্ভাস চা কেমন হয়েছে সেটা নিয়ে। অবশ্য আকাশ সবকিছু পরিমাণ অনুযায়ী দিয়েছে, তবে তনুর কাছে চাটা কেমন লাগবে সেটাই বড় বিষয়। আকাশ তনুকে চা করে দেওয়ার পর তনু চাটা মুখে দিতেই তনুর মেজাজ খারাপ হয়ে যায়, যার ফলে গরম চা ভর্তি কাপটা কোনো কিছু না ভেবেই তনু আকাশের শরীরের উপরে ছুঁড়ে মেরে বলে, এই অকর্মার ঢেকি, এটা কি চা বানিয়ে এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারেই কম খাই সেটা কি তুই জানিস না? আমি বললাম, সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। তনু বলল, যা চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার গিয়ে আমার জন্য আরেক কাপ চা করে নিয়ে আই। আকাশ তনুর কথা মতো চুপচাপ মাথা নুইয়ে চায়ের ভাঙা কাপটা ফ্লোর থেকে উঠিয়ে আরেক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যায়। টি কর্নারে এসে আকাশ আবারও চুলোয় চা বসায়। চুলোয় চা হচ্ছে আর উপর দিকে আকাশের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কারণ একটু আগে ছুঁড়ে মারা তনুর গরম চাগুলোর কারণে আকাশের শরীরে প্রচণ্ড জ্বালাতন শুরু করেছে। তবে আকাশ সেটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানাতে কোনো গরমিল করলে আবারও তাকে সাজা পেতে হবে। এবার আকাশ তনুর জন্য ঠিকঠাক চা বানিয়ে নিয়ে যায়, যার কারণে তনু আর কোনো রিয়েক্ট করে না। তবে তনু চা নিয়ে আকাশকে কিছু না বললেও তবে আগের বারের চায়ে চিনি বেশি দেওয়ার কারণে আকাশকে বলে, এই যে শোন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হলেও আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দিব, সেই সব তোর সম্পূর্ণ করতে হবে। অবশ্য ফাইলগুলো যদিও আমার সম্পূর্ণ করার কথা, কিন্তু প্রথমবার চায়ে বেশি চিনি দেওয়ার শাস্তি এটা তোর। এই যে আমার ডেস্কের উপরে 3টা ফাইল রয়েছে, ফাইলগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। যা, এবার গিয়ে ওই কোনায় ফ্লোরের উপরে বসে কাজ শুরু কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দিব।
আকাশ চুপচাপ তনুর কথা মতন তনুর ডেস্কের উপর থেকে 3টা ফাইল নিয়ে তনুর কেবিনের এক কোনায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। তনু আকাশকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলায় আকাশের বেশ অপমান লাগে, কিন্তু আকাশ তনুকে সেটা নিয়ে কিছুই বলে না, কারণ সে পরিস্থিতির শিকার। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আকাশের একদম ভালো না। সে এখন যদি তনুর কথা না শোনে তাহলে সেটা তার জন্য সম্মানজনক হবে না। তাই সে মুখ বুজে ফ্লোরের উপর বসেই কাজ করতে আরম্ভ করে। কাজ করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাইরের ক্যান্টিনে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরে নিয়ে আসা খাবারগুলো অফিসেই বসে খেয়েছে। তবে আকাশ কিছুই খায়নি। সে না খেয়ে সবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে তনুর কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আকাশ তনুকে দেওয়ার পর তনু এবার 10 মিনিটের জন্য আকাশকে ছুটি দেয় বাইরে থেকে খেয়ে আসার জন্য। আকাশ কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগেই সে ফিরে আসে। ফিরে আসার পর তনুর কেবিনে ঢুকতেই দেখে তনু ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আকাশ পুরো হতভম্ব হয়ে গেছে তনুর ফোন আলাপ শুনে, কারণ আজ সকালে কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে তনু তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। তো এভরিওয়ান, নিউ গল্প আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই 3টা করে কপি লিঙ্ক করে দিও আর একটা রিপোস্ট করে দিও। আর সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।